দেবলিনার গুন্ডারা এবার কিডন্যাপ করলো কুসুমকে, যা শুনে অবাক আয়ুষ্মান। হ্যাপি এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম অনুচ্ছেদের বাড়ির দিকে যাচ্ছে। তখন কুসুম বলে, ছোট সাহেবকে বললাম বাড়ি গাড়িতে পাঠাবেন না, তবু আমাকে বাড়ি গাড়িতেই পাঠালো। এটা দেখলেও তো অনেকেই প্রশ্ন তুলবে। আমাকে তো অনুশ্রীকেও ফোন দিতে হবে। তখন অনুশ্রীকে ফোন দিয়ে বলে, অনুশ্রী আমি আসছি। তখন অনুশ্রী বলে, কুসুম তুমি কোথায় আসছো? বলে, রূপসার গ্রামে। যার শুনে অনুশ্রী অবাক হয়ে যায়, বলছে তুমি কেন আসছো? তুমি ফিরে যাও, কোনো লাভ হবে না। তাছাড়া এই সংসারের তো আজকে বিয়ে, ওনার পাশে তোমার থাকা অনেক জরুরি দরকার। তখন বলে, এটা তো তোমারও থাকা দরকার অনুশ্রী। তখন বলে, যেটা হবে না আমি কিভাবে থাকবো? আমার বাবা আমাকে কিছুক্ষণ পর অন্য কোথাও নিয়ে যাবে। যেটা শুনে কুসুম অবাক হয়ে যায়, বলছে কোথায় নিয়ে যাবে? আমি তো আসছি তোমাদের বাড়িতে, আজকে যেভাবেই হোক তোমাকে আমি নিয়ে গাঙ্গুলি বাড়িতে ফিরবো। তখন অনুশ্রী বলে, এটা কখনোই হবে না, বাবা কখনোই বিয়ে মেনে নিবে না। তুমি শুধু শুধু আসবে আর তোমাকেও বাবা অপমান করবে, যেটা আমার অনেক খারাপ লাগবে। তুমি ফিরে যাও কুসুম। তখন বলে, আমি কখনোই ফিরবো না। আর এত সহজে তুমি ভালোবাসা হার মেনে নিলে? তোমার কি ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস নেই? তখন অনুশ্রী বলে, না নেই। যে ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না আর কত বিশ্বাস থাকবে অনুশ্রী? তার থেকে তুমি ঈশান স্যারের পাশে থাকো। এটা বলে ফোনটা রেখে দেয়। তখন কুসুম বলে, ফোনটা রেখে দিল, ঠিক আছে। অনুশ্রী ঈশান সাহেব হার মানলেও আমি আর ছোট সাহেব হার মানব না। দুজনকে আমরা এক করাবই। এটা বলে কুসুম অনুশ্রীর বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় দেবলিনাও চিন্তায় আছে, বলছে, আয়ুষ্মান আমার রোশনের খবর পেয়ে যায়নি তো? তখনই দেবলিনা রোশনকে ফোন দেয়, বলছে, রোশন তুমি কোথায় আছো? তোমাকে না বলেছি কতদিন গা ঢাকা দিয়ে দূরে কোথাও যেতে? তখন রোশন বলে, আমি কি তোমার কথা অমান্য করেছি? আমি দূরেই আছি। তখন দেবলিনা বলে, ঠিক আছে, আমার বিয়েটা হয়ে যাক, তারপর আমি তোমাকে ডেকে নিব। তখন বলে, শোনো, এটা কিন্তু কথা ছিল না। তুমি বলেছিলে গাঙ্গুলি পরিবারে আমরা দুজন রাজত্ব করব। এই ভরসায় আমি অনেকগুলো টাকা লোন নিয়েছি। তখন দেবলিনা বলে, তোমাকে তো আমি টাকা দিয়েছি। রোশন বলে, তোমার ওই টাকা দিয়ে কিচ্ছু হয়নি, হবেও না। তখন দেবলিনা রাগান্বিত হয়ে যায়, বলছে, এই তুমি লোন নিয়েছো, আমাকে বলে নিয়েছো? বিজনেস বুঝো না? কেন বিজনেস করতে যাও? ঠিক আছে, আগে আমার বিয়েটা হয়ে যাক। যদি আমি মনে করি টাকা দিয়ে তোমার বিজনেসটা দাঁড় করাবো, তখন দেখা যাবে। এটা বলে দেবলিনা ফোনটা রেখে দেয়। তখন রোশন বলে, তুমি আমাকে অনেক অনেক ইউজ করেছো, আর তোমার প্রতারণার শিকার হব না। তোমার মতো মেয়ের থেকে ঈশান স্যারকে বিশ্বাস করা অনেক ভালো। তখন ল্যাপটপটা খুলে সমস্ত প্রমাণ দেখতে থাকে, বলছে, ঠিক আছে, সমস্ত প্রমাণে আছে। এই ল্যাপটপটা আমি আয়ুষের হাতে তুলে দিব। এটা বলে আয়ুষের কাছে চলে যাবে, আর তখনই আয়ুষের ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করে বলতে থাকে, স্যার। তখন বলে, হ্যাঁ তুমি সমস্ত প্রমাণ জোগাড় করেছ? তখন বলে, হ্যাঁ স্যার, আমি সমস্ত প্রমাণ নিয়ে আসছি। তখন আয়ুষ্মান বলে, দেখো, তীরে এসে কিন্তু আবার তরি ডুবাবে না। এর আগে কিন্তু আয়ুষ্মানের পক্ষ নিয়ে তুমি কিন্তু সমস্ত সত্যি বলনি, তাহলে কিন্তু আজকে দিনটা দেখতে হতো না। যা শুনে রোশন বলে, স্যার আমার ভুল হয়েছিল, এই ভুল আর হবে না। এই দেবলিন আমাকে ঠকিয়েছে, ওর কথার শিকার আমি আর হব না। আমি সমস্ত প্রমাণ নিয়ে আসছি স্যার। এটা বলে রেখে দেয়। তখন আয়ুষ্মান বলে, যেভাবেই হোক দেবলিনার মুখোশ আমাদের খুলে দিতেই হবে। কিন্তু কুসুম কি যেতে পেরেছে অনুষ্ঠিতের বাড়িতে? ও কি পারবে কর্তাকে ম্যানেজ করতে? যদি না পারে তাহলে তো সব প্ল্যানই বেঁচতে যাবে। না না, এটা হতে পারে না। আমি আমার ভাইয়ের কষ্ট দেখতে পারি না, দেখতে পারবো না। যেভাবেই হোক অনুশ্রী আর ঈশানকে মিলাতেই হবে। এর জন্য আমাকে আর কুসুমকে যা যা করতে হয় সেটা আমরা অবশ্যই করব। অন্যদিকে দেবলিনা বিয়ের কনে সেজেছে, সে তো মহা খুশি। সে দেবলিনা গাঙ্গুলি হতে চলেছে। তখন মীনাক্ষী চলে আসে। মীনাক্ষী দেখে দেবলিনাকে নিয়ে মজা করতে থাকে, বলছে, জানো তো তোমার এই সাজনা সাজি থেকে যাবে। আমার মনে হয় না তুমি এবারে বউ হতে পারবে। তখন দেবলিনা বলে, আন্টি তুমি কি বলতে চাও? কি বলতে এসেছো এখানে? তখন বলে, জানো তো আয়ুষ না নিজের গাড়ি দিয়ে কুসুমকে অনুশ্রীদের বাড়িতে পাঠিয়েছে অনুশ্রীকে আনার জন্য। তাহলে তোমার বিয়ে তো আর হচ্ছে না। তখন দেবলিনা বলে, আন্টি তোমার এই প্ল্যান না আমি আগে থেকেই জানি। কুসুম আর আয়ুষ্মান যদি ডালে ডালে চলে, আমি চলি পাতায় পাতায়, বুঝতে পেরেছ? শুধু দেখে নাও, এই বিয়ে না আজকে কেউ আটকাতে পারবে না।
তখন মীনাক্ষী বলে ঠিক আছে, কনগ্রেচুলেশন। এটা বলে চলে যায় মীনাক্ষী। এদিকে আয়ুষ্মান খুব চিন্তা করছে কুসুম ঠিকমতো পৌঁছাতে পেরেছে কিনা, কারণ এতক্ষণ তো তার পৌঁছে যাওয়ার কথা। ঠিক আছে, আমি বরং কুসুমকে ফোন করি। তখন আয়ুষ্মান কুসুমকে ফোন করে বলে ছোট সাহেব আমি এখনো পৌঁছাইনি, কারণ রাস্তায় অনেক জ্যাম, লেট হয়ে যাচ্ছে। তবে আপনি চিন্তা করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, কারণ কর্তা অনুশ্রীকে নিয়ে কোথাও বেরোবে। কর্তা বেরোনোর আগে আমাকে ওই বাড়িতে পৌঁছাতে হবে। তখন আয়ুষ্মান বলে শোনো, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে অনুশ্রীকে নিয়ে আসতেই হবে। তখন কুসুম বলে হ্যাঁ ছোট সাহেব, আমি চেষ্টা করছি। রোশন সাহেবের কোনো খবর পেলেন, কোনো প্রমাণ পেয়েছেন? তখন আয়ুষ্মান বলে হ্যাঁ পেয়েছি, কিছুক্ষণের মধ্যেই রোশন চলে আসবে। তবে তুমি না যত তাড়াতাড়ি সম্ভব অনুশ্রীকে নিয়ে আসার চেষ্টা করো। এই মণ্ডপেই না অনুশ্রীর সঙ্গে ঈশানের বিয়ে হবে। তখন কুসুম বলে চিন্তা করবেন না, আমি চেষ্টা করছি। এটা বলে ফোন রেখে দেয় কুসুম। এদিকে রিভু আর অনুশ্রী কুসুমের অপেক্ষা করছে। অনুশ্রী বলছে দাদা অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ বাবা আমাকে নিয়ে যাবে। তখন বলে না, আমি বাবাকে কিছুতেই তোকে নিয়ে যেতে দিব না। তখনই অভিমন্যু চলে আসে, বলছে অনুশ্রী চল। তখন অনুশ্রী কিছুই বলে না। রিভু সামনে দাঁড়ায় বলছে না বাবা তুমি যেতে পারবে না, কারণ কুসুম আসছে। কুসুমের সাথে না কথা বলে আমি তোমাকে কোথাও যেতে দিব না। তো রিভুর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তখনই ওইখানে চলে আসে কুসুম, বলছে কর্তা। তখন বলে কুসুম তুমি কেন এসেছো? কুসুম তখন বলে কর্তা আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। আজকে ঈশান স্যারের বিয়ে, আমি অনুশ্রীকে নিয়ে যেতে এসেছি। বলছে বাহ, তুমি বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যেতে এসেছো? তখন বলে না, জুড়তে এসেছি, দুজনের ভালোবাসা মর্যাদা দিতে এসেছি, দুজনের ভালোবাসা যেন শেষ না হয়। তখন বলে ভালোবাসা? কিসের ভালোবাসা? তুমি যাকে দেবীমা বলো সেই দেবীমার হয়ে তুমি এখানে এসেছো? অনুশ্রীকে নিয়ে যে ইন্দ্রাণী একটা বিশ্বাসঘাতিনী, ওই পরিবারের সঙ্গে আমাদের রায়চৌধুরী পরিবারের মিল কখনোই হবে না। তখন কুসুম বলে এই দুই পরিবারের মিল ঘটানোর জন্যই এবার সময় এসে গেছে কর্তা, আপনি না দেবীমাকে সম্পূর্ণই ভুল বুঝছেন। তখন বলে তুমি কতটুকু চেনো? তোমার থেকে অনেক বেশি চিনি আমি। ও কথা দিয়েছিল আমার মেয়েকে ও মানুষ করবে, আগলে রাখবে মায়ের মতো, ওর কথা রাখিনি। আমার অনুশ্রীকে ফেলেও চলে গিয়েছে ওর বিজনেস করার জন্য, ব্যবসা দাঁড় করার জন্য, বড়লোক হওয়ার জন্য। তাহলে আর তাকে তুমি দেবীমা বলো? যা শুনে কুসুম অবাক হয়ে কর্তার দিকে তাকিয়ে থাকে। এদিকে ঈশান এবং দেবলীনার বিয়ে হবে, বিয়ের মণ্ডপ পর্যন্ত ঈশান চলে এসেছে। কিন্তু তখনও আয়ুষ্মান ঈশানকে সান্ত্বনা দিচ্ছে, বলছে ভাই তুই কোনো চিন্তা করিস না, তোর এই ভাইদা আছে, কখনোই বিয়ে হতে দেবে না। তখন ঈশান বলে ভাইদা শুধু শুধু কেন এই কথা বলছিস, এখন আর কিচ্ছু হবার নয়। কিন্তু ঈশান তার ভাইদার কথা কিছুই বিশ্বাস করে না, বিয়ের মণ্ডপে বসে পড়ে। অন্যদিকে দেবলীন উপর থেকে সব দেখছে আর খুব খুশি হচ্ছে। আয়ুষ্মান তার দিকে তাকে রাগান্বিত হচ্ছে। দেবলীনা বলছে তোমরা তো কত কিছুই করলে, তুমি কুসুম সবাই মিলে কিছু কি করতে পারলে? লাস্ট মুহূর্তে আমার বিয়েটা হতেই চলেছে ঈশানের সঙ্গে। ঈশান মণ্ডপে বসে পড়েছে আর আমিও আসছি, তোমরা কিচ্ছু করতে পারবে না। এদিকে আয়ুষ্মান বলছে আমি কিছুতেই এই দেবলীনাকে এইবারে ক্ষতি করতে দিব না, এই বিয়ে আমি কিছুতেই হতে দিব না। রোশন আসছে, সব প্রমাণ নিয়ে আসছে, এই বিয়েটা আমি ভাঙবই, কিছুতেই এই বিয়েটা হতে দিব না। অন্যদিকে কুসুম অভিমন্যুকে বুঝেই চলছে, কিন্তু অভিমন্যু কিছুতেই ইন্দ্রাণীর কথা বুঝতে চাচ্ছে না। তখন অনুশ্রী বলে শোনো কুসুম, তুমি আমার বাবাকে জোর করো না। যে অতীতের কোনো কিছু শুনতে চাচ্ছে না, তাহলে তুমি তাকে কেন জোর করছো? আর আমার বাবা অতীতের কোনো কিছু ফেলে আসলে তা কখনোই মনে রাখে না। তখন কুসুম বলে এটা ভুল কথা, তুমি ভুল বলছো। আর আমি কর্তাকে অপমান করতে আসিনি, সব কিছু বলার জন্য এসেছি, আমার দেবীমার সম্পর্কে সব কিছু বলার জন্য এসেছি, বুঝতে পেরেছো? আচ্ছা কর্তা যদি অতীতের সবকিছু ভুলেই থাকে, তাহলে দেবীমার দেওয়া উপহার কেন এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে? কেন সাজিয়ে রেখেছে? যা শুনে অভিমন্যু তো একদম পুরোই চমকে যায় কুসুমের কথা শুনে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে অবশেষে কুসুম কি পারবে অনুশ্রীর বাবার মন জুগিয়ে অনুশ্রীকে নিয়ে ঈশানের বাড়িতে আসতে? তাহলে কি ঈশান আর অনুশ্রীর বিয়েটা হচ্ছে, নাকি দেবলীনার বিয়ে হচ্ছে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।